নমস্কার, রূপাস রসইঘর থেকে সকল বন্ধুদের আরও একটি নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা ডিনারের জন্য রেসিপিটি সম্পূর্ণ মশলা ছাড়া আমি রেসিপিটি তৈরি করব। এখানে আমি দুটো বড় ক্যাপসিকাম নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। এবার এগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম। দেখুন একদমই পাতলা, একদম লম্বা লম্বা করে কেটেছি। সেমভাবে টমেটোটাকেও কেটেছি, আর পেঁয়াজগুলোকেও সেমভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। সবজিগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এই হচ্ছে আমার রান্নার মূল উপকরণ। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে আমি প্রথমেই ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। সামান্য নুন ব্যবহার করব, খুব বেশি নুন ব্যবহার করব না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে বা অনেকটা নরম হয়ে যাবে ক্যাপসিকামগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে এখানে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, লম্বা লম্বা সেমভাবে পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি ভেজে নেব। আলু যদি না খাবেন মনে করেন আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে এই রেসিপিটার টেক্সচারটা অনেকটা ভালো আসবে, যেহেতু সেদ্ধ করা আলু। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলোকে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর আলুটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা ভাব করে আমি নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন। আমার সবজির ভাজাগুলো একদমই হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ সাদা তেলে এই রেসিপিটা তৈরি করছি। এখানে দুটো ডিম আমি আগেই ভেঙে রেখেছিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ফাটিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে সামান্য একটু নুন, হাতে করে নুন তেলের মধ্যে ছিটে দিয়ে ডিমটাকে আমি দিয়ে দিলাম। এই ডিমটাকে খুব সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নেব। বড় বড় পিস করে আমি ডিমের টুকরোগুলোকে রাখলাম। আমি একদম লো হিটে এই রেসিপিটা একটু মিডিয়ামভাবে এইটাকে আমি তৈরি করে নিলাম ভুর্জির মতো করে, তবে সাইজটাকে বেশ বড় রেখেছি, সবজির সাথে তুলে রাখলাম। এবার চলে যাচ্ছে মূল রান্নায়। এখানে 1 টেবিল চামচ তেল যোগ করলাম। তেল যোগ করে দিয়ে আমি এখানে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সবজির পরিমাণ বুঝে আপনারা এগুলো ব্যবহার করবেন। বাচ্চারা যদি খায় তাহলে ঝালের পরিমাণটা একদমই কম দেবেন বা দেবেন না, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার তেলের সাথে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এখানে 1 চামচের মতো আমি নিয়েছি টমেটো সস। এটাকে গরম জলে আমি গুলে নিয়েছি। গরম জলে গুলে টমেটো সসটাকে ব্যবহার করলাম, তাহলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। টমেটো সসটাকে এই আদা, কাঁচা লঙ্কা, রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিটাকে আমি যোগ করে দেব। সবজিটাকে যোগ করে দিয়ে এবার আমি নুন যোগ করে দেব। আগে যেহেতু সামান্য নুন দিয়েছি, এবার পরিমাণ মতো আমি নুন যোগ করে দিয়ে সবজিটাকে আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তার মানে রেসিপিটা একদমই সুন্দর ভাজা হয়েছে। এখানে সামান্য পরিমাণে গরম জল যোগ করে দিয়ে একটু মিষ্টি যোগ করে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমি এখানে সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করতে পারেন। এবার 5 মিনিটের মতো জাস্ট একটু ফুটে গেলে আমি এখানে গরম মশলা সামান্য পরিমাণে, একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। সম্পূর্ণ হেলদি এবং রেসিপিটা মশলা ছাড়া আমি তৈরি করলাম। বন্ধুরা যারা ক্যাপসিকাম দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি।
এই রেসিপিটা আমি ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ব্রেকফাস্ট বা ডিনারে এরকম একটা রেসিপি থাকলে অন্য আর কিছু প্রয়োজন পড়বে না, এত টেস্টি এবং হেলদি তো বটেই। দেখুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে ততটাই সুন্দর হয়েছিল। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন ধৈর্য ধরে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।